আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কবি ফেরদৌস আহমেদের পেজটি থেকে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকাল টিভি চ্যানেল কিংবা পত্রপত্রিকা খুললে দেখা যায় নির্যাতিতদের কথা। তৃতীয় শ্রেণীর পড়ুয়া রাবেয়া ধর্ষিত, 70 বছরের বৃদ্ধা ধর্ষিত, যৌতুক না দেয়ায় গৃহবধূ মারিয়াকে হত্যাসহ অসংখ্য নিউজ। আমরা এসব নিউজ দেখে স্যাড রিয়াক্ট কিংবা সাময়িক দুঃখ প্রকাশ করলেও কেউ রুখে দাঁড়ায় না, কেউ করি না প্রতিবাদ। তবে আমি আপনি প্রতিবাদ না করলেও আমাদের সকলের প্রিয় কবি ফেরদৌস আহমেদ ওনার কাদিস না বোন কবিতার মাধ্যমে প্রতিবাদ করেছেন। কথা না বাড়িয়ে আবৃত্তি করছি কবি ফেরদৌস আহমেদের কবিতা কাদিস না বোন কবিতাটি। কাদিস না বোন, আমি আছি তোর পাশে। দেখিস, আমি একদিন তোর সব দুঃখ দুর্দশা দূর করে দেব। আমি তোর জন্য একটা কবিতা লিখব, খুব বড় হবে সে কবিতা। তোর উপর হওয়া সকল অত্যাচারের কথা লিখে দেব সেই কবিতায়। যৌতুকের জন্য তোর উপর যে অমানবিক অত্যাচার হয়, আমি তা সব প্রকাশ করে দেব আমার লেখনীতে। আমি নিশ্চিত সবাই আমার এই কবিতাটা খুব মনোযোগ দিয়ে পড়বে। তারপর নারী পুরুষ সবাই মিলে তোর মুক্তির জন্য লড়াই করবে তোর পক্ষে। তুই দেখিস, আমার এই কবিতা পড়ে খুব তাড়াতাড়ি মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে। সাধারণ মানুষের প্রতিবাদের জন্য তোর শ্বশুর বাড়ির লোকেরা তোর উপর অত্যাচার করার সাহস পাবে না। তুই স্কুলে যাওয়ার পথে দাঁড়িয়ে বখাটরা যে তোকে উৎপাত করে, সেটাও লিখে দেব কবিতায়। বখাটেদের ভয়ে তুই যে ভেতরে ভেতরে কাঁদিস, আমি সেটাও প্রকাশ করে দেব। তুই দেখিস, এই কবিতাটা মানুষের মুখে মুখে রটে যাবে। রাস্তার আইসক্রিমওয়ালার মাইকে বাজবে এই কবিতা। গ্রামের ছোট ছোট টং দোকানের হালখাতা অনুষ্ঠানে পল্লী গান না বাজিয়ে এই কবিতা বাজাবে মানুষ। বাজাতেই হবে। এই কবিতাটা যে আমার বোনের জন্য লেখা। তোর যত লেখা এই কবিতা পড়ে সাধারণ মানুষের অন্তর্দৃষ্টি খুলে যাবে। এতদিন যারা তোকে নারী হিসেবে চিনত, এই কবিতা পড়ে তারা তোকে মানুষ হিসেবে চিনবে। তুই খুব তাড়াতাড়ি নিশ্চিন্তে স্কুল যেতে পারবি। বখাটেরা তোকে বিরক্ত করতে চাইলে রাস্তায় ঝাড়ুদার ও ঝাড়ু নিয়ে তাদের তাড়া করবে। তোর সহোদর ভাইও যে তোর উপর গোপনে নির্যাতন করে, আমি সেটাও লিখে দেব কবিতায়। বাবার রেখে যাওয়ার জমির ভাগ চাইতে গেলে তোর সহোদর ভাই যে তোর না দেওয়ার তাল বাহানা করে, আমি সেটাও লিখে দেব। তুই দেখিস, জ্ঞানী মানুষেরা এই কবিতাটা এত বেশি পছন্দ করবে যে তারা এটি স্কুল কলেজে পাঠ্য বই লিখে দেবে। মাস্টার মশাই ক্লাস 5-এর ছাত্রদেরকে এই কবিতাটা পড়িয়ে বোঝাবে যে প্রত্যেক বোনের সম্পদ যথাযথভাবে তার হাতে পৌঁছে দেওয়া প্রতিটি ভাইয়ের কর্তব্য। তখন আর তোকে বাবার সম্পদ পাওয়ার জন্য আদালতে মামলা করে পড়ে থাকতে হবে না। এই কবিতা পড়ে গ্রামের চাষাভুষারাও সত্য উপলব্ধি করতে পারবে। তখন তারাই গ্রাম্য সালিশের মাধ্যমে তোর সম্পদ তোকে বুঝিয়ে দেবে। আমি তোর বাবা মাকেও ছাড় দেব না। তাদের কুকর্মের কথাও লিখে দেব এই কবিতায়। তুই মেয়ে হয়ে জন্ম নেওয়ার জন্য কাঁদিস না বোন, আমি আছি তোর পাশে। প্রিয় দর্শক, কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদেরকে ধন্যবাদ সুস্থ সংস্কৃতির পাশে থাকার জন্য।